আসসালামু আলাইকুম। খেলাধুলা সাধারণত মানুষকে কাছাকাছি আনে, কিন্তু কখনো কখনো রাজনীতির ছায়া এই খেলাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। আজকে এমনই একটা ঘটনায় আলোচনার কেন্দ্রে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। প্রশ্ন উঠছে, মুস্তাফিজের দোষটা কোথায়? গত ডিসেম্বরেই আইপিএলের মিনি নিলামে 9,20,00,000 রুপিতে দল পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। সব কিছু কিন্তু স্বাভাবিকই চলছিল। ইভেন 2-3টা দলের সাথে প্রতিযোগিতা করেই কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দলে নিয়েছিল। কিন্তু হঠাৎ করেই ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের চাপের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্তে খেলাধুলার বাইরের বিষয় সরাসরি ক্রিকেটের ভেতরে ঢুকে পড়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে মুস্তাফিজ ইস্যুর কারণে আগামী মাসে ভারতে অনুষ্ঠিত যে টি-20 বিশ্বকাপ, সেখানে বাংলাদেশ দল অংশ নেবে না। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে আইপিএলের ম্যাচ যেন বাংলাদেশে সম্প্রচার করা না হয়, অর্থাৎ সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ একজন ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দুই দেশের ক্রীড়া এবং সম্প্রচার সম্পর্ককেও প্রভাবিত করতে কিন্তু শুরু করে দিয়েছে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জম্মু কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে বাংলাদেশের সরকারের সঙ্গে যদি মতানৈক্য থাকে তাহলে সেটা লড়াই করা উচিত ভারতীয় কেন্দ্রীয় সরকারেরই, বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে নয়। তিনি প্রশ্ন তুলেছেন, মুস্তাফিজুর রহমানের দোষটা কোথায় ছিল? তার দোষটা কি? তাকে বাদ দিলে বাংলাদেশ ভারত সম্পর্কের সার্বিক পরিস্থিতি কি ভালো হবে? ওমর আবদুল্লাহ কিন্তু এখানেই থেমে যাননি। তিনি কিন্তু আরও বলেছেন, বাংলাদেশের জনগণ ভারতের কি ক্ষতি করেছে? বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই ভালো ছিল। বাংলাদেশ কখনো ভারতে সন্ত্রাসবাদ ছড়ায়নি। তার বক্তব্যে এই বিষয়টা খুব স্পষ্ট যে রাজনৈতিক মতবিরোধের মূল্য কেন একজন ক্রীড়াবিদকে দিতে হবে। এই ইস্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে সবাই যে একমত তা কিন্তু না। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এবার কিন্তু বিসিসিআইকে পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছেন ভারতীয় জনতা দলের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্যও ছিলেন তিনি হচ্ছেন কিষাণ চাঁদ ত্যাগী। তিনি কিন্তু খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে খেলাধুলায় রাজনৈতিক উত্তেজনার কোনো জায়গা থাকা উচিত না। ত্যাগী যেমনটা বলেছেন, রাজনীতির সঙ্গে খেলাধুলার কোনো দেন দরবার নেই। এই ধরনের সিদ্ধান্ত ক্রিকেটের চেতনার উপর সরাসরি প্রভাব ফেলছে। তিনি আরও একটা বিষয় বলেছেন যে ব্যক্তিগতভাবে তিনি বিশ্বাস করেন খেলার মাঠে রাজনীতির প্রভাব একেবারেই থাকা উচিত নয়। এই প্রসঙ্গে তিনি একটা গুরুত্বপূর্ণ উদাহরণও কিন্তু টেনেছেন। তিনি বলেছেন, যখন বাংলাদেশ একজন হিন্দু ক্রিকেটার লিটন দাসকে দলের অধিনায়ক করেছে, তখন সেই বিষয়টাই প্রমাণ করে যে খেলাধুলায় ধর্ম বা রাজনীতি নয়, যোগ্যতাই হওয়া উচিত মূল বিবেচ্য বিষয়। তার মতে এই বাস্তবতা ভারতকে নতুন করে ভাবা উচিত এই বিষয়টা নিয়ে। এই বক্তব্যের পরে প্রশ্নটা আরও গভীর হয়ে উঠছে। ভারতের ভেতরেই যখন এত ভিন্ন মত, তখন মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আসলে কতটা যৌক্তিক? খেলার মাঠে কি সত্যিই রাজনীতির সীমা টানা সম্ভব নয়? এবার আসি এই ইস্যুতে বাংলাদেশের সরকারের অবস্থান নিয়ে। বর্তমান পরিস্থিতিতে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ যে অনড়, সেই কথাটা স্পষ্ট করে কিন্তু জানিয়েছেন আজকে আসিফ নজরুল। আজকে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করেছেন তিনি, এবং এই বৈঠকের পরে সাংবাদিকদের তিনি জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এই সিদ্ধান্তে অনড় আছে, কারণ এখানে শুধু খেলাধুলার বিষয় না, এখানে জড়িত আছে ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্ন। তার বক্তব্য অনুযায়ী এই জায়গায় বাংলাদেশ কোনো আপোষ করবে না। তিনি খুব পরিষ্কার করে বলেছেন, বাংলাদেশ ক্রিকেট খেলতে চায়, বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু ভারতে নয়। টি-20 বিশ্বকাপের আরেকটা আয়োজক দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ সেখানেই খেলতে প্রস্তুত। এই অবস্থান কেন নেওয়া হয়েছে সেটা আইসিসিকে বোঝাতে বাংলাদেশ সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। তার কথা মতো
আইসিসি যদি নিরপেক্ষভাবে বাংলাদেশের যুক্তিগুলো বিবেচনা করে তাহলে কষ্ট করে অর্জন করা টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, বাংলাদেশের অবস্থান যে শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নাই, সেটার আরেকটা স্পষ্ট উদাহরণ হচ্ছে বিপিএল থেকে এই চলতি আসরে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে বাদ দেওয়ার যে বিষয়টা। চলতি আসরে কিন্তু এই উপস্থাপিকার মাইক্রোফোন হাতে কাজ করার কথা ছিল। ঢাকা পর্ব শুরু হলে তাকে উপস্থাপনায় দেখা যাওয়ার কথা, কিন্তু কাজ শুরুর আগেই কিন্তু তাকে উপস্থাপনার প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাস বাংলাদেশে এসে বিপিএলে কাজ শুরু করে দিয়েছেন। এদিকে বিপিএলে ধারাভাষ্য দিতে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনিস, রমিজ রাজা এবং ড্যারেন গফের মতো আন্তর্জাতিক পরিচিত মুখরা কিন্তু বাংলাদেশে এসেছেন। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়েছে যে ভারতে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধের এই বিষয়টা। বিসিবির তোলা এই উদ্বেগের জবাবে আইসিসি কিন্তু জানিয়েছে যে তারা এই বিষয়টা সমাধানে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী। এখন প্রশ্নটা আরও স্পষ্ট হয়ে যায়, এটা কি শুধুই একজন ক্রিকেটারের ইস্যু নাকি বাংলাদেশের সম্মান আর নিরাপত্তার প্রশ্ন? আইসিসি শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়, আর এই সিদ্ধান্ত দুই দেশের ক্রিকেট সম্পর্ককে কোথায় নিয়ে যাবে? এখন প্রশ্নটা আপনাদের কাছে, খেলাধুলাকে কি এইভাবে রাজনৈতিক সিদ্ধান্তের হাতিয়ার বানানো উচিত? একজন ক্রিকেটারকে বাদ দিয়ে দুই দেশের মানুষের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে? সবশেষ একটা বিষয় কিন্তু না বললেই নয়, অনেক দিন পর এই প্রথমবারের মতো বাংলাদেশ স্পষ্ট এবং দৃঢ়ভাবে নিজের অবস্থান তুলে ধরেছে। এই সিদ্ধান্ত শুধু ক্রিকেট নয়, দেশের মর্যাদা আর আত্মসম্মানের প্রশ্ন। এই জায়গায় দাঁড়াতে পারাটাই গর্বের। খেলাধুলার নামে অসম্মান মেনে না নিয়ে বাংলাদেশ যে অবস্থানটা নিয়েছে, এই দৃঢ়তা আমাদের আত্মপরিচয়ের শক্ত উদাহরণ। এটা সত্যিই গর্বের মুহূর্ত। এই বিষয়ে আপনার মন্তব্য কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভারত এবং মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিয়েছে, আপনি সেটাকে কতটুকু সমর্থন করছেন? ধন্যবাদ।